এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকতেন এক কুঁজো বুড়ি। তার পিঠটা একটু বাঁকা ছিল, তাই সবাই তাকে কুঁজো বুড়ি বলেই চিনত। কিন্তু তিনি ছিলেন খুব দয়ালু আর জ্ঞানী। একদিন কুঁজো বুড়ি বাজারে গেল, বাজার থেকে মাছ শাক সবজি কিনে নিয়ে আসলো। গ্রামের পথ দিয়ে হাঁটতে 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 কুঁজো বুড়ি বাড়ি চলে আসলো, আর তার নাতিকে মাছ খাওয়ার জন্য বুড়ি তার বাড়িতে নিয়ে আসলো। খেয়ে দিয়ে কুঁজো বুড়ি ও তার নাতি গল্প শুরু করলো। এক গ্রামে ছিল এক গরিব মেয়ে, নাম তার লীনা। সে থাকত মায়ের সঙ্গে পাহাড়ের পাদদেশে একটি ছোট কুটিরে। লীনা খুব সাহসী আর দয়ালু ছিল। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু চিকিৎসা করার মতো টাকা তাদের ছিল না। লোকের মুখে শোনা গেল যে পাহাড়ের ওপারে এক জাদুর পাথর আছে, যেটি যে ছুঁতে পারবে, তার সব ইচ্ছে পূরণ হবে। কিন্তু পথটি ছিল বিপদে ভরা, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, যেখানে থাকে বিশাল এক অগ্নিদানব। লীনা মায়ের জন্য সাহস করে যাত্রা শুরু করল। পথে সে এক আহত পাখিকে উদ্ধার করল, এক কাঁদতে থাকা গাছকে জলে সেচ দিল, আর এক বুড়ি মহিলাকে খাবার দিল। সবাই তাকে আশীর্বাদ করল। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে শেষমেশ লীনা অগ্নিদানবের সামনে পৌঁছাল। দানবটি পথে বাধা না দিয়ে বলল, তুমি যে পথের সবাইকে সাহায্য করেছ, তাই আমি তোমার পথ ছেড়ে দিচ্ছি। লীনা অবাক হয়ে পাথরের কাছে পৌঁছাল। তখন জাদুর পাথরটি বলল, তোমার মায়ের জন্য ভালোবাসা ও সাহসী হলো তোমার সবচেয়ে বড় শক্তি। যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা ঠিক হয়ে যাবে। সে তখন বাড়ি ফিরে এলো, এবং লীনার মা সুস্থ হয়ে উঠলেন। তখন গ্রামের সবাই লীনাকে সাহসী রানী নামে ডাকতে লাগল। তো ছোট্ট বন্ধুরা, ভালোবাসা, দয়া ও সাহস থাকলে যে কোনো বাধা জয় করা যায়।